প্রথমত থেকে শুরু করি, প্রথম প্রশ্নটা নিলাম। আপনারা যখন পরীক্ষায় বসবেন তখন আপনারা যেই প্যাটার্নে পরীক্ষাটা পাবেন এমন প্রশ্ন থাকবে। প্রথমে কাঞ্জিতে প্রশ্ন থাকবে এবং কাঞ্জির উপরে এখানে যেমন আপনার নিচে নিচে আছে আপনার এই যে ফুরিগানাটা এখানে যেমন নিচে আছে, যেমন কেনসেটসু কৌজি এখানে যেমন কেনসেটসু কৌজিটা নিচে আছে, পরীক্ষার ক্ষেত্রে আপনারা এই কাঞ্জির উপরে এই ফুরিগানাটা পাবেন। তাহলে আপনারা তখন হয়তো বা ওদের এই স্ক্রিনটাতে তো এইচডি দেখতে পারতেছেন, ওদের স্ক্রিনটা তো এইচডি থাকে না, আর একটু ঘোলা ঘোলা মনে হয়, বুঝছেন? তখন আপনারা কন্ট্রোল চাপ দিয়া আপনার জুম বাটন যে আছে, জুম বাটন দিয়া জুম ইন জুম আউট করে দেখে নেবেন। যাদের আমার মতো চোখে একটু সমস্যা আছে তাদের সমস্যা হবে, আর অনেকে বুঝে। তাও ওদের স্ক্রিনটা অত ভালো না, আপনি জুম করে শিওর হয়ে দেখলেই ভালো হবে আমি মনে করি। আচ্ছা, মন্দাই একে কি আছে? কেনসেটসু কোজি ও কেনসেটসু গ্যোশা ni চুমন সুরু সোশিকি ইয়া হিতো ও নানতো ইমাস্কা। উত্তর করতে পারবেন কেউ? হাচ্চৌসা ১ নাম্বার। রাইট আচ্ছা, রাইট, হাসপাতাল হবে। হাতসুসা খালি মানে কোন? খালি ভাই মুখস্থ বলতে হবে না, প্রশ্নটা তো পড়ে বুঝতে হ্যাঁ, হবে নাকি? হ্যাঁ ভাই। আচ্ছা, কেনসেটসু কোজি মানে কি এখন এটা কনস্ট্রাকশন আপনারা কাজ? মুখস্থ করে দিলে কি হইব? আপনারা আগে আচ্ছা, করছেন, এর লাগে মুখস্থ করে আচ্ছা, দিলে তো হইতো না, আপনারা বুঝছেন? আপনারা আপনারা যে উত্তর ভাই বললেন না। এটা আপনারা আপনারা উত্তর বললেন না, আমি আসলে প্রশ্ন দিয়ে কিভাবে করা যায় এটা আমি বলে দিতেছি। আচ্ছা, আপনি এক প্রশ্ন বুঝেন, যারা প্রশ্নটা বুঝে না তাদের জন্য একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন কেনসেটসু কোজি ও কেনসেটসু গিয়োশানি চুমন মানে কনস্ট্রাকশন কাজ। এই কেনসেটসু গিয়োশা মানে কনস্ট্রাকশন ঠিকাদার বা কোম্পানি নেই চুমন অর্ডার শুরু সশিকি ইয়া হিতো মানে যেই ব্যক্তি অর্ডারটা করে ওই ব্যক্তি, ইয়া হিতো ওই যে হিতো ওই ব্যক্তি, ও নাম তো এই মাস্টার ওই ব্যক্তিকে কি বলা হয়। যেমন অপশন থেকে দেখা শুরু করেন, কানরিসা। আমি আপনাদের বলছিলাম যখন ক্লাস নিয়েছিলাম তখন ওই বলে দিচ্ছি যে আপনাদের বইতে এই যে বোল্ড করা যে অপশন গুলা বা পয়েন্ট গুলা থাকে, এই বোল্ড করার পরে তো এখানে ব্যাখ্যা থাকে না ওই বিষয়ের উপরে। তো আপনার এই বোল্ডের যে লেখাটা, ওই লেখাটা আপনারা বইয়ের পাশে এদিকে বাংলা ট্রান্সলেশন করে লিখে রাখবেন। তাহলে যখন অপশনে আপনারা এগুলো পাইবেন, এই বোল্ড করা ম্যাক্সিমাম গুলাই আপনার অপশনে থাকে। অপশনে যখন আপনারা এই বিষয়টা পাবেন তখন আপনারা ইজিলি আপনার উত্তরটা বের করতে পারবেন। যেমন এখানে কি কানরিসা মানে কি? কানরিসা হচ্ছে কি যে এই আপনার কাজটাকে জুমেন দৌরি ওকোনা ওয়ারেতে ইরুকা দৌকা মানে যে ড্রয়িংটারে ড্রয়িং অনুযায়ী কাজ হইতেছে কিনা সেটা চেক করে, সে হচ্ছে কানরিসা। তাহলে এখানে কানরিসা হওয়ার কোনো সিস্টেমই নাই। সেককিসা হচ্ছে কি যে আপনার এই যে হাতচৌসার মানে যে হাতচৌসার ডিমান্ড অনুযায়ী ডিজাইন ড্রয়িং তৈরি করা যায় তাকে হচ্ছে কি সেককিসা বলে। তাহলে এই দুইটা হওয়ার কথাই না। আর মনে করেন আপনি এটার অর্থ জানেন না, আপনি এটা ঘুম জায়গা দিয়ে দিতে পারবেন না, এক নম্বরটা সিলেক্ট করতে পারবেন না, এটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে এখানে উত্তর হচ্ছে আপনার যারা প্রথমবার দেখে বুঝছেন যে এটা হাতচুষা হবে, আচ্ছা হাতচুষা। আর আপনি মনে করেন যে বুঝতেছেন না যে হাতচুষা হবে না কি হবে, আপনি বুঝে গেছেন পারতেছেন না, তখন আপনি অন্য যে অপশন গুলো আছে, এখানে তিনটা আছে, দুইটা পরীক্ষার ক্ষেত্রে আপনাদের দুইটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। দেখা যায় কি বড় প্রশ্নগুলোতে দুইটা থাকে, তিনটা থাকে। আপনারা যদি অপশন গুলা ট্রান্সলেশন করতে পারেন, মানে অপশন গুলো বুঝতে পারেন, তাহলে আপনারা ইজিলি উত্তরটা বের করতে পারবেন। যদি আপনারা কনফিউজ থাকেন তাও আপনারা এটা করতে পারবেন। আচ্ছা, প্রথমটা তো সবাই গেল, তাহলে সেকেন্ডটা কি আছে? কোজি জেনতাই মাতোমেরু কাইসা নো সৌশো ওয়া নান দেসু কা? হচ্ছে যেমন নিচে আছে কি গেনবা কান্তকু হচ্ছে উনি আর কি সাইটে যে কাজগুলো হয় সেগুলো অবজারভেশন করে এবং শ্রমিকদের ওইভাবে নির্দেশনা প্রদান করে। আর জেনেকোন হচ্ছে সমস্ত কাজ এরাই কন্ট্রোল করে, এদের কাছ থেকে অন্যান্য ঠিকাদার আপনার কাজের ঠিকা নেওয়া কাজ করে। আর সেনমন কৌজি গিয়োসা এরা হচ্ছে কি নির্দিষ্ট কাজ অনুযায়ী যে এক্সপার্ট কোম্পানি আছে তাদের কি এই সেনমন কৌজি গিয়োসা বলে। আচ্ছা, এখানে কৌজি জেনতাই মানে কাজ সবগুলো মাতোমেরু কাইসা নো সুসোয়া আন্দেস্কা। এখানে হবে আপনার জেনেকন। এই আমি একটু আগে বললাম না জেনেকন, এই জেনেকনের আপনার সকল কাজগুলো ওরাই আপনার একত্রিত করে এবং এটাকে আলাদা আলাদা ভাবে কন্ট্রাক্ট দেয়। তাহলে 2 নম্বরের উত্তর হবে কি জেনেকন। 3 নম্বর দেখেন কৌজিগা জুমেন দৌরি নি ওকোনা ওয়ারেতে ইরু কা কাকুনিন সুরু হিতোয়া দারে দেস্কা। এখানের মধ্যে এই যে
শকুচু, এখানে হচ্ছে শকুচু হচ্ছে ফোরম্যান, আর সাগিও হচ্ছে যে কাজ করে, মানে কর্মী, লেবার যাদের, তাদের বলা হয়। আর কানরিসা, এই যে প্রথম যখন মক টেস্টটা করছিলাম, এই কানরিসা এটা বলছিলাম, এবং আমি যখন বই পড়াইছিলাম রেকর্ড ক্লাসে দেখবেন এই কানরিসা এইভাবে বলে দেওয়া আছে। তাহলে এখানে উত্তর হবে কানরিসা। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি, গেনবাদে শিকি ও তরু গিজুসা ও নান্তো ইরিমাসিদা, মানে গেনবাদে কনস্ট্রাকশন সাইটে শিকি, এই দেখেন ইউবি, এটা হচ্ছে আঙ্গুলের কান দিয়েছে এখানে, এটা দেওয়া আপনার শিকি বা নির্দেশনা, এই ধরনের ভোকাবুলারি বা এই ধরনের অর্থ প্রকাশ করে এইভাবে মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, শিক্ষিত তরু গিজুসা হচ্ছে কি প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার, ও নান্তো ইমাসে তাকে কি বলা হয়? 4 নম্বর, তাকে কি বলা হয়? হচ্ছে গেন বা কান্তকু, যে ওই 4 নম্বর গেন বা, এটা কি গেন বা কান্তকু, বুঝছেন? আর সেকিসা তো আগে বলছিলাম, সেকিসা হবে না, কারণ সে ডিজাইন ড্রয়িং তৈরি করে হাতচুষার ডিমান্ড অনুযায়ী। আর হাতচুষা তো হচ্ছে যে আপনার কাজটা অর্ডার দেয়, মানে কোম্পানিকে অর্ডার দেয়, সে হচ্ছে কি হাতচুষা। তাহলে এখানে হবে কি গেন বা কান্তকু। 4 গেল। 5 নম্বর হচ্ছে, আচ্ছা, কোজিগুতো ও সেনমন কা দে শকুচো উনো সিজি দে সাগিও ও ওকুনাও সাগিও গিয়োসা ওয়া নান দেসু কা? আচ্ছা, কৌজিগত নো সেনমন কা দে, কৌজিগত মানে কি আপনার কাজ অনুযায়ী, সেনমন কা মানে কারণ কাজ অনুযায়ী অনুযায়ী, বিশেষজ্ঞ কাজ কাজ অনুযায়ী সম্পর্কে। বিশেষজ্ঞ। আচ্ছা, আপনারা কিছু থাকেন, আমি চেষ্টা করি দেখি পারি কিনা। কৌজিগত নো সেনমন কা মানে কাজ অনুযায়ী যে বিশেষজ্ঞ কোম্পানি আছে তাদের, এবং শকুচো নো সিজি দে, শকুচো নো সিজি, দেখেন এই যে আবার ইউরোপিয়ান জিএসি, মানে শকুচো হচ্ছে কি যে ইনস্ট্রাক্ট, মানে সাইডে যে আপনার ফোরম্যান টাইপ বা নির্দেশনা দেয়, তাকে বোঝানো হয়েছে শকুচো নো সিজি দে, মানে ওদের হচ্ছে কি এমন প্রত্যেকটা সেনমন গৃহস্থ যারা আছে, মানে বিশেষায়িত কন্ট্রাক্টর যাদের যাদের আছে, বা যে কোম্পানি গুলা, তাদের প্রত্যেকটা কোম্পানির একটা সাইডে কাজ পরিচালনা করার জন্য, এবং ওই সাইডে যে কর্মীগুলো আছে তাদেরকে নির্দেশনা প্রদান করার জন্য, কাজ এগিয়ে নেওয়ার জন্য একজন শকুচৌ থাকে। এবং তার নির্দেশেই যে শকুচৌ গুলো সিজিদে সাগিও, তার নির্দেশেই কাজ ও ওকুনাও মানে অনুষ্ঠিত করা হয়। সাগিও সাওয়া নাম দেশকা, ওই তাকে কি বলা হয়? তাহলে 5 নম্বর, 5 নম্বর হবে আপনার সেনমন কৌজি গিয়োসা, বুঝছেন? এই সেনমন কৌজি গিয়োসা, এই সেনমন কৌজি গিয়োসাতেই কাজ করে আপনার এই শকুচো, এই শকুচো এবং এই শকুচোর আন্ডারে কাজ করে আপনার সাগিওইন। আর সেকিসা তো হবে না, আগে জানেন আপনার, আপনারা অলরেডি সেকিসা কি এটা জানেন। আর জেনেকন কি সেটাও জানেন, জেনেকন হচ্ছে মেইন কোম্পানি, জেনারেল কন্ট্রাক্টর। সেকিসা হচ্ছে আপনাদের যে ডিজাইন ড্রয়িং তৈরি করে। আচ্ছা, 6 নম্বর, গিনোসা এ চকুসেৎসু শিজি ও দাসী, গিনোসা এ চকুসেৎসু শিজি ও দাসী গেনবা কান্তকু তো উচি আওয়াসে ও সুরহিত ওয়া দারে দেস্কা? গিনোসা, গিনোসা এ চকুসেৎসু শিজি ও দাসী, আচ্ছা, গেনবা কান্তকু তো উচি আওয়াসে, মানে গেনবা কান্তকুর সাথে উচি আওয়াসে মিটিং করে শুরু হিতোয়া দারে দেস্কা? আচ্ছা, এখানে কোনটা হবে একটু ট্রাই করেন দেখি। যেমন মনে করেন এই প্রশ্নটা কঠিন, এখন সবাই কথা বলে না, এখন সমস্যা নাই, মনে করেন এই প্রশ্নটা কঠিন কঠিন, এখন এটা কিভাবে আপনার সহজ করবেন একজন বলতে পারেন? ভাই কানরিসা হবে। আচ্ছা, আর কারো কোনো অপিনিয়ন আছে? আর কেউ বলবেন এটা কোনটা হবে? শকুসৌ, শকুসৌ তো হওয়া লাগে। আচ্ছা, কান রেশা কখন হয়? কান রেশা বলছিলাম কি, যে কাজটা তার ডিজাইন ড্রয়িং অনুযায়ী হচ্ছে কিনা সেটা দেখে, তাই না? তাহলে কান রেশা হইব না, কান রেশা বাদ। আর হাতচুষা হচ্ছে কি যে অর্ডার দেয়, সে কি হাতচুষা। আর শকুচু হচ্ছে কি বলছিলাম যে ওই সাইডের প্রধান বা কানরিসা, ফোরম্যান। ভাই কানরিসা থাকলে আবার কাদো কা হবে না, মানে হবে কি হবে না কাজটা এরকম বোঝাবো। কান রেশার মধ্যে একটা কাদো কিওয়ার্ড আছে। কাদো 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 কা থাকবে, কাদো কা।
কি কি কাদৌকা এটা কাদোকা হচ্ছে মানে কি আমি বলি কি কাজটা হবে কাদৌকা কি হবে না? এই যে কি অনুযায়ী হবে না জুমেন দৌড়ি সাগেও ও ওকুনাওয়ারেতে ইরু কাদৌকা এটা হচ্ছে কি জুমেন দৌড়ি মানে ড্রয়িং অনুযায়ী যেখানে থাকবো ওইখানে কান্দেশা দিয়ে দিবে বুঝছেন বুঝছি বুঝছি। সালাম বুঝছো? আলাইকুম। ভাই প্রশ্ন তাহলে একটু পরে নেই ভাই মনে হয় কোনো প্রশ্ন করতে চাইছিলেন ওকে শেষ সেন্সে দেই একটা প্রশ্ন ছিল। জি বলেন সেন্সে এগুলা কি ভোকাবুলারি মানে পড়তে হবে না ভোকাবুলারি? আমি আসলে ক্লাসগুলো যেভাবে নিছি ওই ভিডিও যদি কেউ একবার বা দুইবার যদি একবার দেখার পরে যদি উনি আবার বইটা একবার দুইবার পড়ে অথবা আবার এক দুই একবার বই পড়ে তাও না হলে যদি আবার আমার ভিডিওটা আপনি স্পিড বাড়ায় হোক বা আরেকবার স্লোলি হোক আরেকবার দেখেন আপনার আশা করি ভোকাবুলারি এত মুখস্থ করা লাগবে না কারণ আমার ভিডিওতে আমি ওইভাবে ব্যাখ্যা করি ভোকাবুলারি যে যেসব ক্ষেত্রে যে ভোকাবুলারি গুলো দরকার ওগুলা ব্যাখ্যা করে মানে শিখাই দিছি এবং ওই ভিডিও যদি কেউ দুইবার একবার করে দেখে এইভাবে তাহলে ও পারার কথা ঠিক আছে। আচ্ছা তারপরে দেখেন কেনসেটসু ক্যারিয়ার আপ ক্যারিয়ার আপ সিস্টেমের মধ্যে থেকে প্রশ্ন এটা সিস্টেমনো রেবেলুয়া রেবেলুয়া নান দানকাই আরিমাস্কা কয়টা লেভেল আছে 4টা প্রশ্ন আছে। না চারটা কি কি চারটা কালার তাই না চারটা কালার আপনি ছিল প্রথমে কি হোয়াইটো বুরু গরু আর হচ্ছে কি সিরুবা আর হচ্ছে গরুদো তাহলে কি ইয়ন দাই গাই চারটা লেভেল ছিল চারটা স্তর প্রথম স্তর কি ওরা একদম প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যাইতে ওদের 3 বছরের একটা এক্সপিরিয়েন্স দরকার হয় তাই সবাই প্রথম স্তর থেকে শুরু করে এটাও আমি ভিডিওতে বলে দিছি যারা ভিডিও দেখেন নাই রেকর্ড ক্লাস দেখে নেবেন ইউটিউব থেকে কারো লিঙ্ক প্রয়োজন হলে আমার বললেন বা ক্লাস শেষে ইনবক্স করেন লিঙ্ক দিয়ে দিব আচ্ছা দেখেন সিসি ইউএস নো রেভিউ ইচ্ছি নো কাদোয়া নান ইরো দেস্কায় মাত্র বললাম আমি বলেন লেভেল 1 এর কার্ডের কালার কি ওয়াই তো 1 নাম্বারটা। আচ্ছা হোয়াইট এটা হচ্ছে কি প্রথম হচ্ছে কি হোয়াইট তারপর হচ্ছে কি ব্লু তারপর হচ্ছে কি সিলভার তারপর হচ্ছে কি গোল্ড হচ্ছে একবার আপার লেভেলে বুঝছেন আর গেল আচ্ছা এবার হচ্ছে আপনার 9 নাম্বারটা মন দেয় 9 কেইকেন ও সুন্দা ইচিনিন মায়ে নো গিনোসা গিয়োসা কোম্পানি দিয়ে আরু রেবেরু নি নো কাদো নো ইরো ওয়া নানি ইরো দেস্কা আপনি যদি পুরো না বুঝেন আপনি যদি এতটুকু বুঝেন যে রেবেরু যে আরু রেবেরু নেই নো কাদো নো ইরো মানে লেভেল 2 এর কার্ডের রং কি আপনি তা বুঝতে পারবেন না আপনার দেখা যাচ্ছে কি আপনি একটা প্রশ্নের সব পুরোটা না বুঝলে আপনি অনেক সময় উত্তর করতে পারবেন যদি মানে প্রশ্নটা আপনি 50% 60% 70% যতটুকু বুঝেন এরপরে যদি প্যাচ লাগে বুঝতেছেন না তখন আপনি অপশনে চলে যাবেন অপশনে গেলে কিছু অপশন আপনি দেখবেন যে এগুলো আসলে হওয়ারই কথা না যে কই থেকে না কই থেকে দিছে এবং আপনি হওয়ার কথা না এটা কিভাবে বুঝবেন যদি আপনি ওই অপশনগুলোর অর্থ করতে পারেন তাহলে কি আপনার অবশ্যই অর্থ করতে জানতে হবে যে এই অপশনগুলোর অর্থ কি যখন আপনি দেখবেন দুইটা তিনটা অপশনের মধ্যে দুইটা অপশনের অর্থ আপনি করতে পারতেছেন বা বুঝতে পারতেছেন তখন আপনার কাছে ওই প্রশ্নের উত্তরটা আরো ইজি হয়ে যায় তাহলে এখানে কোনটা হবে গুরু বলছিলাম কিছুক্ষণ আগে ভাইয়া গুরু হবে। ব্লু হ্যাঁ এখানে লেভেল 2 এর কালার হচ্ছে কি ব্লু ব্লু মানে নীল আচ্ছা 10 শকুচু তো শীতে জেনবানি জুজি Joji Dekiru. Level 3. Level Sun. Level Sun no কাদো wa নানিরো desu ka? কারণ লেভেল 3 এর কালার কি সিলভার বলছিলেন না একটু আগে হোয়াইট ব্লু তারপর কি সিলভার। সিরুবা হ্যাঁ সিরুবা যেটা আমরা সিলভার কালার আচ্ছা যারা পড়ছেন তাদের কাছে এই প্রশ্নগুলো আসলে সহজ কারণ আমার ভিডিওতে একবার এগুলা ব্যাখ্যা করে বলে দিছি এবং ম্যাক্সিমাম প্রশ্ন যে ভিডিওতে যেগুলো পড়াইছি ওগুলা থেকেই আসবে ভাই বা এটা কি লেসনে কে? হ্যাঁ লিসন ওয়ান এগুলা সব
এগুলো আপনি যদি লিসন ওয়ান থেকে প্রশ্ন পান, আমার বিশ্বাস যে এখান থেকে পাইবেন। এবং আমার কিছু ছোট ভাই এবং স্টুডেন্ট পরীক্ষা দিছে, ওরা সরাসরি এমন এখান থেকে প্রশ্ন পাইছে। ভাই ক্লাসে এগুলা কি মক টেস্ট কি পাইতে পারি? সেন্সাই নিচে কি এরকম পরিখানা থাকবে? হ্যাঁ, পরীক্ষা থাকবে পরীক্ষাতে। পরীক্ষাতে পরিগানা থাকবে হচ্ছে আপনার উপরে, কাঞ্জির উপরে, এমন যে নিচে নিচে পরিগানা। বইতে আমাদের যে বই কিনবেন আপনারা বা ওয়েবসাইটে যে ডেমো কোশ্চেন দেখবেন, ডেমো কোশ্চেনে আপনার এইভাবে প্রশ্নগুলো করা, এই যে নিচে দিয়া পরিগানা, কিন্তু কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আপনার উপরে পরিগানা থাকে। এভাবে আসলে উপরে পরিগানা বসানোটা ক্রিটিক্যাল হয়ে যায়। আপনি নিজে লিখালে উঠান অথবা এআই দিয়ে উঠান, সম্ভব হয় না। তো যারা বই লিখছে বা জাপানে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট, ওই ওয়েবসাইটেও আপনার এইভাবে দেওয়া, নিচে দেওয়া, পরিগানাটা নিচে দেওয়া। আচ্ছা, এটা কত 10 করছিলাম। আচ্ছা, 11 মন্দাই জু ইচি। দেখেন, আপনার অনেক সময় যে কাঞ্জি গুলা, যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে না পারেন, কাঞ্জি দিয়ে ট্রাই করবেন। মনে করেন আপনি এই কৌদোরা বুঝতেছেন না, কৌদোরা অর্থ কি বা পারতেছেন না, এরপর দেখেন কাঞ্জি দিকে মানে একটু খেয়াল কর্ম। করেন। এই কাঞ্জি দিকে একটু খেয়াল করেন যে তাকাই আছে, তাকায় কাঞ্জি আছে না, এটা হচ্ছে অন্দর দো না, যেমন তাপমাত্রা বা উচ্চ লেভেলের ইয়ে বুঝে গেছে। আচ্ছা, আগে পড়ি, তারপরে যতটুকু বুঝি, এরপরে আবার ট্রাই করি। কৌদো না ম্যানেজমেন্ট, মানে উচ্চ লেভেলের যে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট কতটুকু আছে, ম্যানেজমেন্ট নো উ রিওকু ও ইউসুরু গিনোশানো কাদো ওয়া নান ইরো দেস্কা। বলছে কি একদম উঁচু লেভেল তাকাই, এই দেন তাকাই কান দিয়েছে না, আপনি বুঝবেন কার্ডের ইরো জিজ্ঞেস করতেছে, এদিকে আপনি বুঝতেছেন না কোন লেভেল 1 2 3, মনে করেন আপনি এগুলার অর্থ করতে পারতেছেন না, লেভেল 1 2 3 কোনটা কথা বলতেছে তা বুঝতেছেন না, আপনি বুঝতেছেন যে কাদনো ইরো ওয়া নান ইরো দেস্কা। এখন আপনি খুঁজবেন যে এখানে কোন কাঞ্জিটার মানে এই ব্যবহার বা কোন কাঞ্জির অর্থ আপনারা জানেন। অলরেডি যেহেতু আপনারা যে এফটি করে আসছেন 429টা বা 400+ কাঞ্জি আপনারা জানেন, এখান থেকে এবার ভাঙার চেষ্টা করবেন। ভাঙার চেষ্টা করে তারপরে আপনি অপশন খুঁজবেন। তাও যদি না পারেন তাহলে আচ্ছা, আগে অপশন দেখলেন, মানে তিনটার মধ্যে অপশন দেখলেন, এই অপশন দেখেও পারতেছেন না, প্রশ্নের উত্তরও বুঝতেছেন না, এখন আপনারা এই কাঞ্জি খুঁজবেন যে কোন কাঞ্জিটা অর্থ করা যায়। কারণ যেহেতু আপনারা বই পড়ছেন, আপনাদের বাংলায় হলেও আপনাদের মাথায় একটা ধারণা আছে যে এটা এমন এমন হবে। যদি আমি এখন বলে দিই যে এটা হচ্ছে একদম উচ্চ লেভেলের বুঝাইতেছে, তাহলে কি আপনারা উচ্চ লেভেল বলতে কোনটা বুঝাইবেন? কার্ডের মধ্যে কয়টা কয়টা লেভেল আছে? 4টা লেভেল, তাই না? লেভেল 1, লেভেল 2, হ্যাঁ লেভেল ভাই, 3, এটা লেভেল গোল্ডেন 4। লেভেল হবে। তাহলে এটা কি গোল্ডেন? জাস্ট আমি আপনাদের এটা আপনারা তো অনেকে কৌটো। বুঝে ফেলছেন এখানে উত্তর কোনটা হবে, কিন্তু জাস্ট আমি ট্রিক্সটা বুঝাইতেছি, কারণ এটা আমি কাজে লাগাইছি। আমার কিছু প্রশ্ন থাকবে বা আসবে যে মোটামুটি বুঝবেন না, কোনটা থেকে আসছে, একটু কঠিন হলে আপনার একটা প্রশ্নের মধ্যে আপনার এতগুলো প্রশ্ন থাকবে, 50টা প্রশ্ন, 50টা প্রশ্ন যে আপনার একবারে কমন পড়বো বা একদম সেম পাইবেন এমন না, দু একটা একটু ট্রিকি থাকে, কিছু প্রশ্ন একটু ট্রিকি থাকে, ওগুলো আপনি ওইভাবে যদি ফেস করতে পারেন, বুঝতে পারেন, ওইভাবে আপনার চেষ্টা চালিয়ে দিব। কারণ পরীক্ষার সময় যে টাইম থাকে, এই টাইমটা এনাফ টাইম, এত টাইম লাগার কথা না। যদি কেউ পড়ে যায় ঠিক মতো, প্র্যাকটিস করে যায়, তাহলে এত টাইম জীবনে লাগার কথা না। আমি যখন প্রথমবার পরীক্ষা দিচ্ছি তখন অনেক আমার কনফিডেন্স ছিল না, তাও আমি 3বার রিভিশন দিচ্ছি। আমি আপনারা পরীক্ষার পরে একটু মানে রিল্যাক্স যে সময়টা পাবেন, তাড়াতাড়ি সাবমিট না করে আগে কনফার্ম হবেন যে আমার আসলে কয়টা ভুল হওয়ার কথা। আগে দেখবেন সঠিক কয়টা হয়, যে মোটামুটি 20টার মতো থিওরি পার্টে 20টার মতো সঠিক উত্তর করতে পারছেন কিনা। যদি দেখেন যে মোটামুটি পার্সেন্ট 20টার মতো পারছেন, বাকি 8টা 9টা 7টা 6টা কনফিউশন আছে, হবে কি হবে না বা হতে পারে, তাও আপনার চিন্তা নেই, কারণ আপনার 30টা প্রশ্ন থাকবে থিওরিতে, সেখান থেকে আপনি কয়টা 20টার মতো উত্তর করতে পারলে আপনি পাস। আর 20টার কিন্তু যদি কষ্ট হয়, তাহলে আপনি দেখবেন যে কয়টার মধ্যে আপনার কনফিউশন আছে, যেগুলো আমাদের 50% কনফিউশন, ওগুলো ঘুরে নেবেন, যেগুলো ভুল হইতে পারে। এমন যদি দেখেন যে 10 11টার বেশি আপনার ভুল হয়ে যেতেছে, কনফিউশন হইতেছে, তখন আপনি আবার রিভিশন দিবেন যে কিভাবে কনফিউশনটা কমানো যায়। তো কোন প্রশ্নগুলা কনফিউশন লাগতেছে ওগুলা একটু এভাবে কাঞ্জি ভাঙ্গি, অর্থ করার চেষ্টা করি, অপশন গুলো দেখি। এভাবে আপনি মোটামুটি পরীক্ষার হলেই আপনি শিওর আসবেন যে আপনি পাস করবেন কি করবেন না। আপনি পরীক্ষার প্রশ্ন দেখা ঘাবড়ে যাবেন না, অত চিন্তা করা দেখেন, আপনি একবার শিওর হয়ে আপনি যে রেজাল্ট নিজে কনফার্ম হয়ে আসবেন। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই।
যেমন জিএসটি পরীক্ষা দিলাম, 4টা ভাগে পরীক্ষা ছিল। স্কিপ ভোকাবুলারি, তারপর ভাই এক্সপ্রেশন পাস, অধ্যয়ন, তারপর হচ্ছে লিসেনিং। এটা কেমন ভাবে হয়? বা এটাতে কোনো লিসেনিং, কাঞ্জি, ভোকাবুলারি কিচ্ছু নাই। এটাতে এই আমি যে প্রশ্ন দিয়েছি না, আপনার মনে করেন এটাই পরীক্ষা, বুঝছেন? আপনি এটাই পরীক্ষা, আপনি এখান থেকে জাস্ট নৈর্ভিত্তিক মার্ক করবেন, নৈর্ভিত্তিক মার্ক করবেন। 3টা অপশন থাকবে, এই অপশনে চাপ দিবেন। মনে করেন এখানে উত্তর হচ্ছে এক নাম্বার, একের উপর চাপ দিবেন, নেক্সট দিবেন, পরের প্রশ্ন আসবে। আবার যে মতো যেমন এটা বাম পাশে প্রথম যখন অধ্যায় পরীক্ষা। এটা হচ্ছে প্রথম অধ্যায়ের পরীক্ষা। প্রথম অধ্যায় থেকে যে কমন কমন প্রশ্নগুলো আসে ওগুলা হ্যাঁ, একটা নোটের ওটা মধ্যে বলছি না কইরা যে আমি আপনাদের দেখাইতেছি আর কি। তো ওই জেএফসির মধ্যে একটা মিল পাবেন কি, আপনি এখন কত নাম্বার প্রশ্নতে আছেন ওটা দেখতে পারবেন, কত কয়টা শেষ করছেন ওটা দেখতে পারবেন। এই পাশে আপনার ওই ইয়াটা শো করবে। আপনি এখন 7 নাম্বারে উত্তর যেমন আপনি 12 নাম্বার উত্তর করতেছেন, এটা যখন আপনি নেক্সট দিবেন তখন আপনার এখানে 13 নাম্বার, এখানে কত 13 নাম্বার শো পার্সেন্ট করবে। পরীক্ষা হয় আর কততে পাস, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, এটাতে হচ্ছে কি আপনার ধরুন যে প্রেডিকশন 80% পাস ছিল, 250-এর মধ্যে 200, 80% মেবি, হ্যাঁ 80% হয়। আর এখানে হচ্ছে আপনার 65% পাস। তো 65% বলতে আপনার যখন পরীক্ষায় প্রশ্ন থাকবে 30টা, এখান থেকে আপনি প্রশ্নের উত্তর করতে হবে 20টার মতো করতে পারলে আপনি পাস। আর আপনার প্র্যাকটিক্যাল পার্টে অনেকে আসলে চিন্তা করে যে প্র্যাকটিক্যাল এখানে কি হাতে কলমে কোনো কাজ করতে হয় কিনা। প্রথম প্রথম আমরাও ভাবছিলাম যে প্র্যাকটিক্যাল বলতে তো আমরা এটাই বুঝি যে হাতে কলমে কাজ করতে হবে বা কোনো কাজ করে দেখাইতে হবে, এমন কিছুই না। আপনার পুরো পরীক্ষাটা হচ্ছে সিভিক টেস্ট, মানে কম্পিউটার বেস টেস্ট। এই কম্পিউটারের মধ্যে আপনি জাস্ট নৈর্ব্যক্তিকের মতো অপশন সিলেক্ট করবেন। যেমন এখানে উত্তরে এক এক ক্লিক করে নেক্সট চলে যাবেন। এরপরে মনে করেন এটা উত্তর 2, এটা 2 ক্লিক করে নেক্সট চলে যাবেন। এটা উত্তর 3, 3 ক্লিক করে নেক্সট চলে যাবেন। এভাবে আপনার পরীক্ষা হয় এখানে। আপনারা যে এপ্রিল ভাই যেভাবে দিচ্ছেন, অপশনটা কয়টা ভাই? অপশন হচ্ছে প্রশ্ন অনুযায়ী, কোনোটাতে 2টা থাকে, কোনোটাতে 3টা থাকে, কোনোটাতে 4টেও থাকে, বুঝছেন? কিন্তু 4টে থাকবো, আপনি এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আমি আপনার কি বলছি, যখন আপনি যে আমি যে বললাম বইতে যখন ক্লাস নিয়েছিলাম বলে দিছি যে আপনার বইতে যে বোল্ড করা যে পয়েন্ট গুলো থাকে, মানে মেইন অংশটুকু, ওই অংশটুকু আপনারা বাংলা লিখে রাখবেন। আমার বইটা যদি আপনারা দেখাইতে পারতেন তাহলে বুঝতেন ও কিভাবে লিখে রাখছি। সবগুলা মেইন পয়েন্টের পাশে এবার বাংলা লিখে রাখছি, যে তাহলে আমি যাতে দেখলেই বুঝতে পারি যে এটা কোন জায়গা থেকে প্রশ্ন করছে, কিসের প্রশ্ন করছে, বা অপশন দেখে বুঝতে পারি যে উত্তরটা কোন জায়গা থেকে করছে। গ্রুপ হেডের ছবি দেই, এভাবে আপনার বাংলা লিখে রাখার চেষ্টা করবেন। যে মেইন পয়েন্ট যেটা ওইটার অর্থ খালি। এরপরে যখন আপনার এই পয়েন্ট গুলোই রনি ভাই সামনে আয়, সামনে সামনে আয়। এই পয়েন্ট গুলো আপনার পরীক্ষার হলে থাকবে, এই জন্য ওগুলো আপনি নোট করে রাখবেন বইতেই, যখন বই পড়বেন তখন। আচ্ছা, আমরা আর কত ভাইয়া নম্বর? রিডিং গুলা শুধু পড়বো নাকি? জি। আর মানে যে রিডিং গুলা যেগুলো আছে শুধু পড়ে যাবো ওগুলা, আপনি যেগুলো মার্ক করে করে দিচ্ছেন আচ্ছা, ওই ভোকাবুলারি নিয়ে মুখস্থ করার জন্য বইটা না থেকে আপনি ট্রান্সলেশন কইরা বারবার রিডিং করেন, তাইলে আপনার হয়ে যাবে। আপনি যখন বারবার রিডিং করবেন তখন আপনার আপনি একটা যেগুলো লাইন মানে থেকে, যে ইম্পর্টেন্ট ইয়াগুলা, ইম্পর্টেন্ট যে লাইন গুলা যেগুলো মার্ক করে দিচ্ছেন শুধু ওগুলাই শুধু রিডিং করতে থাকবো নাকি ভাইয়া? ওগুলো বেশি পড়বেন আর বাকিগুলো জাস্ট একবার ট্রান্সলেশন করে দেখে নেবেন। ওগুলো নিয়ে তো সময় দেওয়া দরকার নেই। প্রথমে একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন, পরবর্তী যখন রিভিশন দিবেন খালি মার্ক করা লাইনগুলো একটু বেশি বেশি পড়বেন আর বাকিগুলো জাস্ট দেখে যাবেন। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা করি। হন্দাই জুনি রেবিরি রেবিরু নি নি নারুতামে নি কিৎসু ইয়োনা শিশু তেমু, এই যে শিশু তেমু, কাটাকানা যখন এই হিরাগানা আসে তখন আবার উচ্চারণ করতে ঝামেলা হয়ে যায়। সিস্টেমু, সিস্টেমু tou roku, tou roku go no সুগিও নি নিঃসু, মানে এই যে নিঃসু হচ্ছে দিনের দিনের পরিমাণ, নিঃসু ওয়া নান নান নিচি নান নান নিচি ইজিও, এই যে নান নিচি ইজিও দেশকা, কতদিনের উপরে হইতে হবে। যখন আপনি লেভেল ওয়ান থেকে লেভেল 2 হবেন, এই যে লেভেলু নেই নি নারু তামেনি কিছু ইয়োনা সিস্টেমু, সিস্টেমতে আপনি যে দিনের সংখ্যা,
দিনের সংখ্যা নান নিচ্ছি কতদিন ভাইয়া যে ইজো লেভেল চেষ্টা 1 এর থেকে 2 এ যাইতে হলে কত দিনের আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ এরকম হ্যাঁ কতদিনের কত কাজের কত অভিজ্ঞতা দিনের থাকতে হবে এটা আপনারা বইতে কত বলছিলেন বলেন দিন সংখ্যা থাকতে হবে এটা। যেটা আমি বলে দিয়েছিলাম কেউ বলতে পারেন দেখি কত হইব 645 মনে হয় ভাই। 645 দিন। 645 645 অথবা সানদেন থাকবে বুঝছেন সানদেন অথবা 645 সানদেন বলতে 3 বছর 3 বছর অথবা 345 দিনের অপশন থাকবে আচ্ছা এবার হচ্ছে আপনার হচ্ছে আইসাচ্ছু থেকে আপনার একটা প্রশ্ন দেখা যায় ম্যাক্সিমাম টাইমে থাকে এটা হয়তো বা প্রথম অধ্যায় থেকে দিবি আর প্রথম অধ্যায় থেকে না দিলে আপনার একদম শিওর থাকেন চতুর্থ অধ্যায় থেকে আপনার আইসাচ্ছু দিবি চতুর্থ অধ্যায়ের প্রথম 2 পেজে দেখবেন আইসাচ্ছু কয়েকটা আইসাচ্ছু দেওয়া আছে যেমন ওহায়ো গোজাইমাসু গোয়ানজেন নেই গোকুরো সামা শিতসুরেশি মাস সাগেন শিতসুরেশি মাস তো ম্যাক্সিমাম পরীক্ষা আসে হচ্ছে শিতসুরেশি মাস আর হচ্ছে ওসাগেন শিতসুরেশি মাস গোয়ানজেন নেই এগুলাই বেশি আসে এছাড়া যে আইসাচ্ছু গুলো আছে ওগুলো আপনার যে অ্যাপটিতে পড়ছেন ওগুলো আসলে আপনার পারবেন যেমন ওহায়ো গোজাইমাস সকালের ক্ষেত্রে কোনটা ব্যবহৃত হয় তবে বইয়ের বাইরে থেকে দেন যে আপনি আগে প্রশ্ন এখান থেকে দিবেন আপনার কনস্ট্রাকশন বইতে যেগুলো আছে ওগুলো থেকে একটা আইসাচ্ছু পাবেন শিওর আইসাচ্ছু থেকে প্রশ্ন আপনি পাবেনই কমপ্লিট করে নিন সৌরোদে হুকানো সাগিওইন মানে যখন করিডোরে আপনি হুকানো অন্য সাগিওইন অন্য কর্মীর সাথে সুরেচিগাও টুকি যখন মানে আপনার দেখা হবে বা তারে পাস করবেন তো কিনো আইসাচ্ছু ওয়া নাম দেশকা তখন তাকে কি বলবেন কোনটা হবে ট্রাই করেন দেখি সুগারে আমাদের সুগারের আমাদের আচ্ছা এখানে যদি আশা আশা লেখা থাকতো যে আশা সৌরোদে হুকানো মানে এই সৌরের আগে যদি জাস্ট আশা থাকতো তাহলে কি হতো? ওহায়ো গোজাইমাসু এটা ছিল। ওহায়ো গোজাইমাস। আচ্ছা এটা আমি ভিডিওতে বলে দিচ্ছি এটা মানে জাপানে সবচেয়ে বেশি ইউজড আপনার আইসাচ্ছু হচ্ছে কি এই শীতকালে মাস বা ওৎকারে সামাদের। অস্কারে সামাদেশ সায়ানারা কখন বলে এটা তো আপনারা জানেন তাই না কিন্তু সৌরভে হুকানো স্যার 1 নম্বর গোয়ানজেন নিয়ে এটা কখন বলা হয়? এটা হচ্ছে কি কাজের শুরুতে যখন কাজ মানে ইয়া করে কাজ শুরু করার পরে একজন আরেকজনের প্রতি এই কাজটা সতর্কভাবে করার জন্য আহ প্রথমে অৎসুকারে আমাদের কিয়মো গোয়ানজেননি ওই সময় ব্যবহার করা হয় এবং কাজটা সাবধানে করার যখন আহ্বান করি তখন এই গোয়ানজেননিটা ব্যবহৃত হয় এই গোয়ানজেননির একটা ইয়ে আছে এটা হচ্ছে আপনার চরিত্র দেখাবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে এখানে নিচে একটা সূত্র আছে যদিও এটা তো মনে হয় আমার মনে হয় এটা এটা হচ্ছে হলো এটা মনে হয় গোয়ানজিনি, এটা হলো আমার মনে হয় নিরাপদে সৌরউদে থাকুন। এই যে দেখা আবার ট্রাই করে দেখি সৌরউদে হুকানো সাগিও এন্তো সুয়েচিগাও তোকি করিডোরে এক্সপ্রেস আমাদের না এখানে গোয়ানজেননিটাই হবে বেশি ভাই যখন আপনি আর আমার মনে করিডোরে আমার মনে কাজ হয় এটাই এটা হবে, হচ্ছে কি কাজ গোয়ানজিনি হবে। এটা হচ্ছে এটা গোয়ানজেননি হবে কারণ কাজ চলাকালীন সময় যখন আপনি একজনের সাথে করিডোরে পাস করবেন তখন তাকে যাতে কাজটা সুস্থভাবে বা সুন্দরভাবে ভাবে করে আর নিরাপত্তার সাথে করে এই জন্য গোয়ানজেননি বা নিরাপদে থাকুন এই 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 অ্যাসেসটা হবে কিন্তু এছাড়া সবচেয়ে বেশি ইউজ ইয়োকু যদি আপনার এই অক্সিজেন সামঞ্জস্য হয় কখন যখন ইয়োকু লেখা থাকে যে ইয়োকু সুকাওয়ারেরু আইসেৎসু ওয়া নান দেসু কা বা নিহন নো গেনবা বা নিহন দেওয়া ইয়োকু সুকাওয়ারেরু আইসেৎসু ওয়া নান দেসু কা ইয়োকু লেখাটা থাকবে তখন হচ্ছে সামাদেশ কিন্তু এখানে যদি বলছে যে করিডোরে যখন আপনি যখন কাজ করবেন এই কাজের করিডোরে হুকানো সাগিবেন অন্য কর্মীর সাথে যখন সরিচিগাও মানে তাকে পাস করবেন তখন আচ্ছা এটা গোয়ানজেন নেই তাও লাস্টের উত্তর আছে আমরা একটু দেখবো তাহলে হ্যাঁ? এটা একটু মনে রাখেন 13 নম্বরটা গোয়ানজেন নিয়ে হবে আচ্ছা 14 নম্বরটা হচ্ছে কি সাগিও কাইশি মায়েনি মাইনিচি ওপোনাও মিটিংগু ও নান্তো ইমাসকে এটা খুব মানে কমন প্রশ্ন এখান থেকে প্রশ্ন এই আসে আর এটা কোনটা হতে পারে বলেন চৌড়াই 1 নাম্বার। আচ্ছা তাহলে আচ্ছা চৌড়াই হ্যাঁ এটা হচ্ছে কি চৌরি হবে এটা হচ্ছে কি প্রতিদিন আমি যখন ক্লাস করেছিলাম তখন বলেছিলাম প্রতিদিন কাজ করার পূর্বে 2 ধরনের চৌরি হয় এটা হচ্ছে কি জেনতাই চৌরি এটা হচ্ছে কি শকুশুগতনো চৌরি মানে শকুশুগত চৌরি হচ্ছে কি এটা আপনার পেশা অনুযায়ী বা আপনি যে কোম্পানি যে কাজ করবেন বা আপনার যে কাজ ওই কাজ অনুযায়ী একটা চৌরি এটা হচ্ছে কি আপনার মেইন চৌরি যে একটা হয় হলো আর একটা স- পার্সোনাল হ্যাঁ হবে। জেনতাই চৌরি কথা হচ্ছে কি জেনতাই চৌরি হয়
এই জেনতাই চৌরিতে পুরা কনস্ট্রাকশন সাইটে যত কর্মী আছে সকল কর্মী ওটাতে উপস্থিত হয়ে সবাই মিলে এই চৌরিটা করে। এটা হচ্ছে কি সাগিও কাইসীমায় সকালে যখন আপনার যদি 8টা বাজে কাজ শুরু হয় তখন আপনার 8টার আগে এই চৌরিটা করা হয়। সাগিও কাইসি মানে হচ্ছে কি কাজ, এই কাইসি দেন আকি মাছের কাঞ্জি, হাজি মাছের কাঞ্জি আছে আগের কাঞ্জি। সাগিও মানে কাজ, আকি মাছ মানে খোলা শুরু করার আগে এভাবে কাঞ্জি ভাঙ্গিয়া যখন আপনারা ভোকাবুলারি না পারেন, যদি কাঞ্জি পারেন কাঞ্জি দিয়ে ভাঙ্গার চেষ্টা করবেন। কাঞ্জি অর্থগুলো কাঞ্জি জানা থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়, স্কিল লিস্ট অনেক সহজ হয়ে যাবে। এবং আপনি যখন সেন্সি, আপ- ওই যে 13 নাম্বারের যে প্রশ্নটা, ওইটা আপনি যেটা বলছিলেন ওইটাই হবে লাস্টেরটা, এই যে আচ্ছা উৎসুকারে এটা আমাদের। এটা এটা জি জি। অ্যান্সার শিটটা আছে লাস্টে, আপনি সুকার মধ্যে ধরে রাখেন। আমরা গোয়ানদের নিয়ে বলি, কারণ না, গোয়ানদের ওইটা নিয়ে ওইটা বলতে বলে হচ্ছে যখন কাজ করার ক্ষেত্রে, আর ওইখানে বলছে করিডোরে যখন দেখা হবে তখন কি বলে, তখন হচ্ছে ওই যে ওহাইয়া বুঝাই মাছ, তারপর হচ্ছে উৎসুকারে আমাদের, মানে আপনার কাজের জন্য ধন্যবাদ, এরকম বলে আর কি। আচ্ছা এটা দেখবো, তবে এটা নিয়ে একটু কনফিউশন আছে। এটাও হয়, এটাও বলে, এটা মানে আপনার কাজের জন্য ধন্যবাদ যখন দেখা জি হয় এটা জি। বলা যায়। তবে গোয়ানদের নিরাও এখানে যে অযৌক্তিক এমন না। আচ্ছা না, এখানে ওইটা হচ্ছে কাজের যদি একটা মধ্যে বলে, আর এটা হচ্ছে যখন দেখা সাক্ষাৎ হয় তখন উৎসুকারে আমাদের। আচ্ছা তাও দেখবো আমরা। এটা একটু 13 নম্বর একটু মনে রাখেন, শেষে আপনার চ্যাট আছে, উত্তরপত্র আছে, সেখানে দেখা যাবে। আচ্ছা তাহলে সার্গিক কাইসি মায়ে কি করা হয়? চৌরি করা হয়। চৌরি হচ্ছে আপনার সকালের সভা। চৌরি দুই প্রকার, আর জেনতাই চৌরি আর হচ্ছে শকুসু গোতনো চৌরি। আচ্ছা এরপরে দেখেন মন্দাই জু গো। আচ্ছা কানাদা ইয়া আতামা ও মেজামে সাসে কেগা। আচ্ছা কানাদা মানে কি শরীর, ইয়া আতামা শরীর, এবং মাথা, মেজামে শরীর মানে জাগ্রত করার জন্য, কেগা মানে হচ্ছে কি আপনার আঘাত, ও ইয়বৌ শুরু মানে প্রতিরোধ করার জন্য, ইয়বৌ শুরু তামেনি প্রতিরোধ করার জন্য চৌরেইদে ওকোনাও কোতো ওয়া নাম দেস্তা মানে চৌরেইতে করা হয়। ওই যে ওকোনা হচ্ছে কি করা হয় এমন ব্যাপার, কোতো হচ্ছে ব্যাপার, ওয়া নাম দেস্তা। আচ্ছা এখানে হচ্ছে কি প্রথম আছে আজিও তাই তো। আচ্ছা আপনারা বলেন না দেখি। আচ্ছা এখানে এখানে আছে দকুশো। দকুশো হচ্ছে কি বই পড়া। ইয়মি মাসকান যে এই যে আপনার দকুশো হবে না, তাহলে এটা কি বাদ, প্রথমে এটা বাদ, তাহলে বাকি যে দুইটা আছে এখান থেকে একটা হবে। এবং হিরোনে, হিরোনে বলতে কি এখানে হিরোর কাঞ্জি আছে আর এখানে আমার নেমাসের কাঞ্জি, তাহলে এটাও হবে না। তাহলে আর কি আছে? রাজিও। তাই আপনি কি ক্লাসে তখন কি ঘুমাবেন নাকি? তাহলে এটা তো হবেই না, আপনি তো এখানে বইও পড়বেন না, এটা হবে না। আপনি যদি এটা অর্থ নাও জানেন যে রাজু তাইছো কি, তাহলে আপনি ঘুমতে এটা উত্তর দিয়ে দিবেন। এভাবে আপনার প্রশ্নটা সহজ করে নেবেন পরীক্ষার হলেও, যদি কোনো কনফিউশন থাকে বা চিন্তা থাকে। তো এটা কি রাজিও তাইছো। 15 নম্বরের উত্তর বি। আচ্ছা 16 নম্বরে যাই। রাজিও তাইছো উদে অনগাকুগা নাগারে নাই তোকি, তোকি ওয়া দৌসি মাস্কা। আচ্ছা রাজিও তাইছো তো জানেনই, যে কাজ শুরু করার পরে চৌরির মধ্যে একটা রেডিওতে মিউজিক বাজায়, ওই মিউজিক এর সাথে তাল মিলায় সবাই এক ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম করে। সেটা হচ্ছে কি রাজিও তাইছো। আচ্ছা তো এখানে বলছে কি রাজিও তাইছো উদে অনগাকুগা নাগারে নাই তোকি, যখন ওইখানে আপনার মিউজিক বাজানো হবে না বা মিউজিক বাজানো সম্ভব না, ওই সময় কি করা হয়? নাগারে নাই তো কি ওয়া দৌসি মাস্কা মানে কি কি করা হয়? আচ্ছা এটা তো পরিজ্ঞান লাগবে না। আচ্ছা কোয়ে ও দাসু নি, এটা হচ্ছে উগোকুর কাঞ্জি না এটা? আচ্ছা কোয়ে ও দাসু নি উগোকু। এটা কি উগোকি মাছ না হাতারকি মাছ? না এটা উগোকি মাছের কাঞ্জি মানে। আচ্ছা শিকারি কোয়ে ও হাতারাকি মাছের দাসতে। উগোকি মাছের কাঞ্জি ভাইয়া, হাতারাকি মাছের না। আচ্ছা আচ্ছা তাহলে 2 নম্বর হচ্ছে কি শিকারি কোয়ে ও দাসতে ওগোকু। আর হচ্ছে এটাই হবে ভাইয়া, 2 নাম্বারটাই হবে। এটা হচ্ছে 2 নম্বরটাই হবে, বুঝছেন? শিকারি মানে জোরে, ওরা শিকারি ভালোভাবে বা জোরে কণ্ঠস্বর দিয়ে বলে, ওরা ওইভাবে উগোকি মাছ মানে ওইভাবে নিজের শরীরে আহ ব্যায়াম বা যে কাজটা সেটা করে নেন। 17 নম্বর কি আছে?
আতারাশিকু গেনবানি হাইতা সাগেও ইন ও নানতো ইমাস্তা। এটা প্রথম প্রথম চিময়কের মধ্যে মনে হয় এটা পড়াইছিলাম, আছে মেবি। কি বলে বলেন? গেনবা কান্তকু, গেনবা কান্তকু মানে কি? স্যার 2 নম্বরটা আচ্ছা, আপনার গেনবা কান্তকু মানে কি বলেন দেখি, কি করেন? ইমান সাইড সাইট তত্ত্বাবধায়ক। হ্যাঁ, সাইড তত্ত্বাবধায়ক। এই যে সাইড তত্ত্বাবধায়ক। ভাইপুরা ভোকাবুলারি মুখস্থ করছে সেম। আপনি যদি ওই তত্ত্বাবধায়ক মনে না থাকলে ওটা বাংলায়, বাংলা কিছু ওয়ার্ড আছে বাংলাতেও কঠিন লাগে। ওটা একদম কঠিন লাগলে আপনি মনে করেন সাইডে যে মানে যে একদম হেড থাকে বা সাইড পরিচালনা করে, এভাবে নিজের মতো করে মনে রাখবেন, যাতে আপনি প্রশ্নটা দেখলে বুঝতে পারেন। আর যদি ভোকাবুলারি মনে রাখতে পারেন তাহলে তো ভালো। আচ্ছা, এই দেখেন, শিন কিনিও চৌষা, এটা হচ্ছে কি শিন। দেন আতারাশি, আতারাশি কাঞ্জি আছে। আতারা, এই তো মনে করেন এই কাঞ্জিটা আপনি বুঝেন না। এটা হচ্ছে হাইরি মাছ, হাইরি মাছের কাঞ্জি এটা হচ্ছে বাসো বা গেনবার বা, এটা হচ্ছে শাহ বা পার্সনের কাঞ্জি। এটা কি নতুন হাইটটা, আপনি যতটুকু জানেন ততটুকু কাঞ্জি করেন। নতুন প্রবেশকৃত যে ব্যক্তি আছে, এটা এমন ভাবে বোঝানো ভাঙা যায় না যে শিন কিনিও জৌসা, তাহলে আপনি এটা দিয়ে দিবেন। এটা মনে করেন কনফিউজ কোনটা দিবেন বুঝতেছেন না, তখন আপনি কাঞ্জি কাঞ্জি ভাঙবেন। কাঞ্জি ভাঙ্গে ভাঙ্গে আপনি ওটাতে গ্যাস করে দিয়ে দিবেন। আমি যে একটিতে এমন করছি, স্কিল টেস্টে এমন করছি, পরে দেখলাম যে আসলে হয়ে গেছে। আচ্ছা, প্রায় শেষ পর্যায়ে আছেই। নাচানাচি করে ফিরি। হ্যাঁ, 17 নাম্বারটা আর একবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার নম্বর কি আছে? আচ্ছা, আতারাশিকু মানে নতুন ভাবে, দেখেন এই আতারাশির কাঞ্জি আছে তাই না? আতারাশি কাঞ্জি তো সবাই চিনেন। আতারাশিকু গেনবানি হাইট্টা, হাইডিমাস মানে কি প্রবেশ করা। গেনবা মানে কি কনস্ট্রাকশন সাইটে। এই গেনবাটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট। আমার সাথে গত ক্লাস আর এই ক্লাস যারা করছেন তাদের আশা করি অনেকগুলো ভোকাবুলারি মুখস্থ, বসে বসে মুখস্থ করা ছাড়াই মুখস্থ হয়ে গেছে আশা করি, কারণ আমি এগুলো বারবার বলতেছি। যেমন আতারাশিকু মানে নতুন ভাবে, গেনবানি হাইট্টা, গেনবা হচ্ছে কনস্ট্রাকশন সাইট, নি হাইট্টা মানে প্রবেশকৃত, সাগিও ইন, এই কাঞ্জি, ইনের কাঞ্জি, সাগিও মানে কাজ, এগুলো আপনারা জানেন যে একটু বুঝে আসছেন। সাগিও ইন ও নান, এটা হচ্ছে নানের কাঞ্জি। নান তো ই ইমাস, এটা হচ্ছে ই ইমাসের কাঞ্জি। মানে কি বলা হয়? আতারেশিকু গেনবানি হাইত্যা মানে নতুন ভাবে কনস্ট্রাকশন সাইটে প্রবেশকৃত সাগিও ইন কর্মীকে কি বলা হয়? প্রথমটা হচ্ছে গেন বা কান্তকু, এটা হচ্ছে সাইট তত্ত্বাবধায়ক বা যার নির্দেশনা বা যার নির্দেশনা ওই সাইটটা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে কি গেন বা কান্তকু। আর এই শিনকিনীয় জৌসা, আপনি মনে করেন এই শিনকিনীয় জৌসা এটা কি আপনি জানেন না, তো আপনি বইতে এই লাইনটা স্কিপ করছেন বা কেউ পড়াইছে এই লাইনটা পড়ায় নাই, তখন আপনি এটা কিভাবে দিবেন বা পারবেন? যে 3 নম্বর অপশন কি আছে? পেতে একবার ভালো হয় কি ভাইয়া জানেন, এই যে কি কন্ট্রাকশনের ভোকাবুলারি আলাদা একটা ইয়ে আছে, পিডিএফ আছে আপনার, প্রায় 1630টার মতন ভোকাবুলারি আছে। ওইটা যদি কেউ ওই পড়ে তাইলে আর মানে আলাদাভাবে ভোকাবুলারি পড়া লাগে না, এমনি হয়ে যায়। ওই আলাদা ভোকাবুলারি আপনি যেভাবে নাহলে বলতেছেন এরকম ওইভাবে মুখস্থ ওইভাবে করতে করতে মাঝে মাঝে মুখস্থ শুনেন, করতে ঝামেলা হয় আর কি। না না, ওইভাবে আপনি যদি শুধু শুধু ভোকাবুলারি আগে পড়ে তারপরে আপনি বইতে যাবেন, আপনার কিছুই মনে থাকবে না। আপনি যখন ভোকাবুলারি পড়বেন তখন পারবেন, বইতে গেলে আর পারবেন না। তখন আপনি আবার ওই ভোকাবুলারি সেটার মধ্যে খুঁজবেন যে না না ভোকাবুলারি আমি ভাইয়া, কই আমরা তো দেখছি। এভাবেই পড়লাম। আমরা একটু প্রায় পাঁচ একটু সাত জন আছি, আপনার এখানে 3-4 জন হম এখন জয়েনিং আসছি। আমরা তো এভাবে একটু ভোকাবুলারি দেখলে বুঝতে পারবো এভাবে হয় কোনটা বুঝছেন, বাংলা কি। এইভাবে ভোকাবুলারিতে যাদের আপনাদের যাদের মোটামুটি মুখস্থ করতে পারেন ভালো তাদের হয়, কিন্তু অনেকে আছে হ্যাঁ মুখস্থ হ্যাঁ, খুব হয়েছে কম করতে আমাদের, পারে। আমরা প্রায় শেষ। আপনারা হয়তো ওইভাবে কষ্ট করছেন, বেশি বেশি পড়ছেন, মুখস্থ হয়ে গেছে। বা আপনারা, যেমন আমি কি করছি, আমার 2টা স্কিল টেস্ট দিছি, 2টার একটা সময় আমি আহামরি আপনাদের মতো আলাদা ভোকাবুলারি শিট ডাউনলোড করে ওটা ফিল করে বা ভোকাবুলারির জন্য আলাদা পিডিএফ করে নেই একটু। আমি একটা বই কিনছিলাম, ওই বইয়ের এক পাশে হচ্ছে আপনার জাপানিজ, আর এক পাশে হচ্ছে আপনার ভোকাবুলারি গুলো দেওয়া আছে বাংলা ইংলিশে। তো আমি জাস্ট সরাসরি সরাসরি আপনার বই জাপানিজ আগে একবার পড়ছি। আপনার মনে করেন ডান পাশের ভোকাবুলারি দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অ্যান্ড 5 অ্যান্ড 4 GFT ভোকাবুলারি ছিল। যেগুলো একটু কম পারতাম ওগুলা ভালো মতো দেখতাম। তো একবার দেখে আমি আপনার রিডিং এ চলে যেতাম। রিডিং এর যে লাইনটা ইম্পর্টেন্ট বা রিডিং পড়ার সময় বারবার রিভিউ করতাম, এবং রিডিং এর মধ্যে যে লাইনটা আমি পারতাম না বা যে ভোকাবুলারিটা আমি পারতাম না, ওই ভোকাবুলারিটা ওই ডান পাশের পেজ থেকে দেখা ওই লাইনটা আমি নিজের মতো করে আপনার বাংলা করার চেষ্টা করতাম। আমি এইভাবেই বইটা পড়ছি। আর এই ছাড়া যে লাইনগুলো মোটামুটি কম ইম্পর্টেন্ট মনে হইতো, আমি পুরা মনে করেন 3 পেজ 1 পেজ 2 পেজ করে টেক্সট কপি করতাম, টেক্সট কপি করে এই আইডিয়া ওটা ট্রান্সলেশন করে পড়তাম বাকি লাইনগুলো।
মানে আগে তো নিজে নিজে ট্রাই করতাম, যে ভোকাবুলারি পারতাম না, ভোকাবুলারিটা ডান পাশ থেকে দেখা নিজে নিজে লাইনটা ট্রান্সলেশন করার চেষ্টা করতাম। ভাই তারপরে না পারলে আপনার কি আবার আপনার এই এআই থেকে বা বাংলা যে পিডিএফ আছে সেখান থেকে দেখা সে লাইনটা বুঝে নিতেন। জি ভাই বলেন। ভাই ক্লাসে থেকে মক টেস্ট একটু পাইতে পারি? এই মক টেস্ট হ্যাঁ ভাই। এটা আসলে শেয়ার করি না, বুঝছেন? সব অধ্যায় প্রতি বানানো আছে তো, যারা আসলে পেইড ব্যাচ আছে তাদের শেয়ার করি। জি জি আচ্ছা। আচ্ছা, আপনার করেন এগুলা, এরপরে ক্লাসে আমি ক্লাস নিব প্রতি সপ্তাহে। আমি আমার অ্যান্ড্রয়েড কিছু ব্যাচ আছে, আবার জেএফটি পড়াই মাঝে মাঝে, আবার এই এগুলো পড়াই তো আপনার পেইড ব্যাচ আছে। এভাবে সময় পাই না তো, ওই জন্য সপ্তাহে 3 দিন 3টা ক্লাসের মতো নেওয়ার চেষ্টা করবো ফ্রি ব্যাচে। অ্যাটলিস্ট আপনার যাতে বইটা, যারা পেইড ব্যাচ করবেন না বা যারা পেইড ব্যাচ করতে চান, জয়েন করতে চান, তো অবশ্যই জয়েন করবেন। আর যারা মনে করেন যারা পেইড ব্যাচ করবো না, আমি নিজে নিজে চেষ্টা করবো। কারণ আপনাদের যে এখন যেভাবে বুঝাই দিতেছি যে এভাবে আপনারা মক টেস্ট গুলো করবেন বা পরীক্ষায় আসলে এভাবে উত্তর দিবেন, এভাবে পড়ার চেষ্টা করবেন, এগুলো আপনার যদি এইভাবে আপনারা শেষ করতে পারেন, পাস করতে পারেন, ভালো। কারণ অনেকে পাস করতেছে নিজে নিজে করে। আর আপনি যদি মনে করেন যে না, আমার আসলে একজন ট্রেনার দরকার, যে আমার দাগাই দিবে বা ইম্পর্টেন্ট সাজেশন গুলো দিবে, কোন জায়গা থেকে প্রশ্ন হয় বা কোনো কিছু না বুঝলে আমার সবসময় সাপোর্ট করবে, এবং মক টেস্ট ভোকাবুলারি দাগানো বই, এগুলো যদি দরকার হয়, বা রেকর্ড ক্লাস, আপনি ক্লাস করলেন, ক্লাস পাইলেন না, রেকর্ড ক্লাসটা আপনি পরে করে নেবেন। বা আপনি এখন বিল্ডিং পরীক্ষা দিতেছেন, আপনার বিল্ডিং এর কোম্পানি পাইতেছেন, আপনি লাইফ টাইম দিবেন, তখন তো আপনার আবার ভিডিও গুলো লাগবে বা পড়তে চাইবেন, তখন আপনার রেকর্ড ক্লাস লাগবে। তো যাদের ভাই আসলে একটু রেকর্ড শুরু করলে ভালো হবে না ভাই, সময় তো কম ভাই, 10 মিনিট আর। শেষ ভাই, প্রশ্ন আর 2-3টা আছে। এই যে 20টা প্রথমত, তো এখান থেকে আপনার প্রশ্ন থাকবে 2টা কি, সর্বোচ্চ 2টা কি 3টা থাকে, আর ম্যাক্সিমাম হচ্ছে 1টা 2টাই থাকে। এই যে আপনার 20টা প্রশ্ন তো শেষ। আচ্ছা, আপনার উত্তর উত্তর হচ্ছে, আচ্ছা আমরা 17 করছি, 18, 19, 20 শেষ দিই দেখি। এরপরে কারো প্রশ্ন সাথে শুনবো ইনশাল্লাহ, যে কোনো বিষয় হোক। 자, 지구 미젠니 fusegotameni chicken yosoku suru katsudo nan to iimasu ka? দেখি কি বলা হয়, বলেন দেখি, আপনার ট্রাই করেন। আমি আপনার করলে আমি ব্যাখ্যা করবো। 1 নাম্বার। আর কি আর কোনো আছে? চিকেন নাম্বারই এক চিকেন নাম্বারই ইয়োচি, হবে। আচ্ছা চিকেন ইয়োচি কাতসুদো, এটা কি, এটা বুঝছেন সবাই? ওই কাতসুদো ভাইয়া, এটা এক নাম্বারই হবে। কি হয়েছে চিকেন ইয়োচি নাম্বার কাতসুদো? নাম্বার। মানে এটা হচ্ছে কি, আপনার কাজের মধ্যে, ওই দিনের কাজে আপনার কি কি রিস্ক আছে, কি কি অ্যাক্সিডেন্ট হইতে পারে, এগুলা খুঁজে বের করে এগুলা কিভাবে প্রতিরোধ করা যায় বা কমানো যায় সেই সম্পর্কে আলোচনা করে। এটাই হচ্ছে আপনার কেওয়াই কাতসুদো। সৌজি কাতসুদো তো হবে না। সৌজি কাতসুদো হচ্ছে কি, আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা করার যে ইয়েটা। আর হচ্ছে কিউকে হচ্ছে আপনার বিশ্রাম বা বিরতি, সেটাও হবে না। তাহলে এখানে প্রথম উত্তর হচ্ছে কি এ। আচ্ছা, 19 নাম্বার হচ্ছে কি, কেওয়াই কাতসুদো নো তেজুনদে, কেওয়াই কাতসুদো নো তেজুনদে সাইশোনি, সাইশোনি ওকুনাও কোটোয়া নান দেস্কা। সাইশো মানে কি, সবার প্রথমে। এই কার শব্দ এসেছে একটু মিউট করেন, শব্দ আসতেছে তার মিউট করেন। আচ্ছা, কত করতেছিলাম, 19। কেওয়াই কাতসুদো নো তেজুনদে সাইশো, সাইশো এই যে সাই হচ্ছে হাজির মাসের কাঞ্জি। সাইশো মানে কি প্রথমে, নেই ওকুনাও মানে অনুষ্ঠিত হয় এমন ব্যাপার, কোতোয়া নান্দেস্কা এমন বিষয় কোনটি, কোনটি হবে বলেন, ট্রাই করেন। সাইশো কোনো এটা কেন্তো হচ্ছে গিয়ে 2 নাম্বারটা, তাইসা কোনো মুকুগিও, কেনতো। দেখেন তো শিওর কিনা আপনারা। 2 নাম্বারটাই হবে। তাইসাকু মানে কি বলেন দিই। পাল্টা ব্যবস্থা বিবেচনা করে তারপরে কার্যক্রম করা হয়। হুম। আচ্ছা, এখানে কি কেন হাক্কেন হইবে না কেন? এটা আমি পড়ছি, কিন্তু কি কেন হাক্কেন এরকমের কোনো ইয়া পাই নাই ওইখানে বইয়ের ভিতরে। মুকুতি না আচ্ছা কেতি এগুলো পাই নাই।
আপনি দেখেন প্রথম অধ্যায়ের শেষে আছে দেখেন, যখন সবুজ গোত্র চোরের এখানে আছে দেখেন কিকেন নো হাক্কেন, এটা হচ্ছে পেজ নাম্বার 6 হচ্ছে কিকেন নো পয়েন্ট ও চৌসুৎসু সীমাস, মানে কিকেন বিপদের যে পয়েন্ট আছে সেটাকে খুঁজে বের করা সবার আগে। আপনি যদি কিকেনের মানে বিপদের যে সম্ভাবনা বা ওইটা যদি আগে খুঁজে না বের করেন তাহলে আপনি ওটা প্রতিরোধ কি করবেন? এখানে বলছে কি আপনার ভোকাবুলারি বুঝতে হবে। সাইশনি ওকুনাপুতোয়া নানদেস্কা কেওয়াই কাতসুদোনো তেজুন, তেজুন মানে কি, যে পর্যায়ক্রম আছে। কেওয়াই কাতসুদোতে যে পর্যায়ক্রম আছে সেই পর্যায়ক্রমের মধ্যে সাইশো সবার প্রথমে, নি ওকোনা উপতো মানে সবার প্রথমে অনুষ্ঠিত বিষয় ওয়া নানদেস্কা সবার প্রথমে অনুষ্ঠিত বিষয়টি কোনটি। তাহলে প্রথমে আপনি সবার আগে করবেন কি, কি কেন থাকেন, আপনি বিপদের যে পয়েন্টটা সেটা খুঁজে বের করবেন। যে সুপাচ্ছি সীমাসের ক্রান্তি দেখেন, দেখে এই যে দেখেন এটা দেখে মিমাস দেখে আপনার যে বের করা চিকেনের কাঞ্জি অবশ্যই জানেন আপনারা। অংশহীন অনুভব ক্ষেত্রে আচ্ছা এগুলো হবে না, আপনার এখানে এক হবে। আপনার তাহলে কনফিউশন কত 13 একই আর হবে 19 একই নিয়ে, হবে 13 আর 19 নিয়ে হচ্ছে দেখাই দিব ওগুলো। একই হবে ভাই, এটা একই হবে, ভুল হয়েছে আমার। আচ্ছা আনজেন এনো ইশিকি ও তাকামেরু তামেনি জেন ইন দে সুরোগান, এই যে সুরোগান ও তোনাএরু কোতো ও নান্তো এই ইমাস্কা আনজেন শোয়া, তারপর হচ্ছে জিকো শোকাই, কোনটা হবে বলেন? 1 নাম্বার আনজেন এক শোয়া। নম্বর। আচ্ছা উত্তর কি মানে প্রশ্নটা কি বুঝছেন বাকিরা? বাকিরা কি হ্যাঁ, প্রশ্নটা বুঝতে বুঝছেন পারছি। নাকি? নিরাপত্তার চেতনা বাড়ানোর জন্য হ্যাঁ সবাই এই যে যেটা এন- মানে বড় হুম, কণ্ঠে বলে এটা। হুম। এই যে ইশিকি ও তাকামেরু মানে তাদের মধ্যে যে একতা, যে বা ইয়াটা এটা তাকামেরু বৃদ্ধি করার জন্য জেন ইনডে সবাই মিলে স্লোগানটা দেয়। ও তো তো না এরু কোতো ও নান্তো ইমাস্কা, এটাকে কি বলা হয়? হচ্ছে কি আনজেন শোয়া। এসব কর্মক্ষেত্রে নিরাপত্তার সময় নিয়ম বা স্লোগান সবাই মিলে উচ্চস্বরে একসাথে পুনরাবৃত্তি করাকে বলা হয়। আচ্ছা তাহলে আমরা কত কত দেখলাম, 800 এগুলো তো হচ্ছে দেখলাম। আমাদের একটু কনফিউশন ছিল কত 13 নিয়ে, তাই না? গোয়ানজননি নিহন্নতে গোয়াঞ্জল। জেনবাদে মাইনিচিউই সোকাওয়াইদো নেগা আচ্ছা এটা হচ্ছে গোয়ানজননি। অস্কার আমাদের সেখানে হবে না, একজন ভাই মনে হয় বলছিল, অস্কার আমাদের মনে হয় বলছিল। নিজে একটু কনফিউশন ছিলাম, এটা আসলে কনফিউশন প্রশ্ন। আর এটা হচ্ছে কি কেন থাকেন, তাহলে 19-এর 1 আর 13 কি 13 হচ্ছে গোয়ানজননি, এটাই হবে। তাও ভুল হইতে পারে, বইটা আবার খুঁজে দেখতে হবে। না, আচ্ছা ভুল আপনারটা কি ঠিক আছে শুনছি, সবই ভুল হবে। কি গোয়াঞ্জলি হবে আর এটা হবে, দুটো হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে মক টেস্ট ক্লাস শেষ করি, আর কোনো প্রশ্ন আছে?